তাদের একবারও কি বিদায়টা কি প্লেজেন্ট বিদায় হয়েছে? 96-এ 2006-এ একবারও কি প্লেজেন্ট বিদায় হয়েছে? এখান থেকে তারা কিছু শিখবে না? রাষ্ট্রপতি প্রসঙ্গে বেশ বিতর্ক চলছে এবং বিএনপির কয়েক নেতারই মধ্যে রাষ্ট্রপতির মেয়াদের মধ্যে পরিবর্তন হবেন কিনা সে নিয়েও সংশয় প্রকাশ করেছেন। এনসিপির এই ব্যাপারে বেশ কঠোর অবস্থান, আপনারা এই রাষ্ট্রপতির অপসারণের জন্য বরাবরই দাবি জানিয়ে আসছেন। পরিস্থিতিটা সামনে আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? জি, এটা বলার আগে দুটো জিনিস আগের প্রসঙ্গ থেকে বলি। একটা হলো যে আপনি এই যে গণভোটকে আদালতে পাঠালেন, প্রথমত এটা একটা অত্যন্ত নজিরবিহীন এবং এককার্যজনক কাজ হয়েছে এবং এখানে বিএনপির দলীয় আইনজীবীরা জড়িত। ভাই যদি অস্বীকার করেন তাহলে কিছু করার নাই। এই যে গাজী কামরুল ইসলাম সজল, গাজী তৌহিদুল ইসলাম, তারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাহী কমিটির সদস্য, তারাই এটা, এবং এটা কোর্ট পাড়ায় ওপেন সিক্রেট, সবাই জানে যে কীভাবে মেকানিজমটা হয়েছে। আপনি সেটাকে ওখানে নিয়ে গেলেন এবং গণভোটকে নিয়ে গেলেন। এই গণভোট, জনাব তারেক রহমান সাহেব কিন্তু গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন করেছেন, বলেছেন যে গণভোটে আপনারা সবাই হ্যাঁ দেবেন। তাহলে এখন আপনি এটা কেন নিয়ে যাচ্ছেন? শুধুমাত্র এই কারণে যে এই কথাটা বলবেন যেহেতু এটা আদালতে বিচারাধীন আছে, আমরা আসেন ইন দ্য মিন টাইম আমরা কিছু উদারতা করি, আমরা ডেপুটি স্পিকার আপনাদের দিয়ে দিলাম। এইটাই হচ্ছে উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। এটা হচ্ছে একটা মানে চতুরতার আশ্রয় নেয়। আমি বলছিলাম যে এটাই যেন না নেওয়া হয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার নোট অফ ডিসেন্ট। আমাদের অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। তো নোট অফ ডিসেন্ট আছে, এটা সেটেল করতে হলেও তো আপনাকে সংস্কার পরিষদে যেতে হবে। আপনি আপনার নোট অফ ডিসেন্টগুলো করেন না, যেগুলোতে আপনি একমত হয়েছেন সেগুলো করার জায়গাটা তো সংস্কার পরিষদ। এবং গণভোটের প্রেক্ষাপট তো এটাই যে এই জিনিসগুলো পার্লামেন্টে করা যায় না, কারণ পার্লামেন্টে করলে পরবর্তীতে আদালতে যেতে হয় এবং আদালতে যেন এগুলো না যাওয়া হয় সে কারণে জুলাই সনদের অঙ্গীকারনামার 3য় দফায় সমস্ত রাজনৈতিক দল বলেছে যে এগুলো নিয়ে আমরা আদালতে প্রশ্ন তুলব না, কারণ এটা পলিটিক্যাল কোয়েশ্চেন এবং পলিটিক্যাল কোয়েশ্চেনকে আমরা আইনের মানে যান্ত্রিক ফ্রেম দিয়ে দেখব না। এই কথাগুলো ওখানে হয়ে আসছে। এই পুরো ব্যাকগ্রাউন্ডটা, পুরো প্রেক্ষাপটটা যদি বিএনপি আজকে ভুলে যেতে চায় কিংবা জাতির সাথে বলতে চায় যে না, এখন আমরা যেহেতু 2/3 আছি, আমরা সংসদ বুঝি, আমরা যেটা বলবো সেটা বাস্তববাদী, বাকি সব আবেগী, এটা খুব খারাপ জিনিস হবে। এবং বিএনপির পক্ষ থেকে আমরা সবসময় এটা শুনি যে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা বুঝি বাস্তবতাটা কি, আপনারা সবাই খুবই রোমান্টিক। তো আপনারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন, সেইটার কী কী ডিজাস্টার হয়েছে আমাদের সামনে তো সেগুলো পরিষ্কার। আপনি বিএনপির অতীতে 2বার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, তাদের একবারও কি বিদায়টা কি প্লেজেন্ট বিদায় হয়েছে? 96-এ 2006-এ একবারও কি প্লেজেন্ট বিদায় হয়েছে? এখান থেকে তারা কিছু শিখবে না? শুধুমাত্র আমরা বয়স কম বলে তারা বলে দেবে যে না আপনারা সবাই রোমান্টিক, আপনারা কিছুই বোঝেন না, এই দৃষ্টিভঙ্গিটা ঠিক না। এবার আসলে রাষ্ট্রপতি প্রসঙ্গে, বিএনপি যদি ন্যূনতম আত্মমর্যাদা থাকে, এই রাষ্ট্রপতি একদিনও বিএনপি আসার পরে থাকতে পারেন? এবং এই খাঁচার পাখিটাকে আপনি বের করলেন, জনাব তারেক রহমান সাহেব তাকে প্রোটোকল পর্যন্ত দিলেন। এটা তো গণ অভ্যুত্থানকে আপনার অশ্রদ্ধা করা। তিনি যে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী, একটা বাংলাদেশের অনেক দিন পরে এত ব্রুট মেজরিটি নিয়ে আপনি ক্ষমতায় এসেছেন, আপনার নিজেকে আপনি অপমান করছেন কেন? কারণ এই ভদ্রলোক আপনাকে বলেছেন যে আমি শব্দটা উচ্চারণ করতে চাই না। তারেক রহমান সম্পর্কে চুপ্পুর অতীতের বক্তব্য কী? তারপর হচ্ছে আপনার বেগম খালেদা জিয়াকে উনি ভুয়া অরফানেজের ট্রাস্ট মামলায় ভোগান নাই, তখন তিনি দুদকের কমিশনার ছিলেন। সামরিক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনি কী মনে করেন? উনি মনে করেন যে অবৈধ সামরিক শাসক। তাহলে এই লোককে আপনি সাংবিধানিক ধারাবাহিকতার নামে রাখছেন। বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতার স্রেফ মানে হচ্ছে জয় বাংলার রাষ্ট্রপতি এখন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি হয়ে গেছে, এছাড়া তো আর কিছু না। কারণ উনি তো ওনার শপথ ভঙ্গ করেছেন। আপনি যদি সংবিধানকে এত ভালোবাসেন, উনাকে সরিয়ে দেওয়াটাই সাংবিধানিক। কীভাবে উনি শপথ ভঙ্গ করেছেন? উনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তো আমাদের সংবিধান কি বলে যে একজন দুর্নীতিগ্রস্ত লোক রাষ্ট্রপতি থাকতে পারবেন? উনি দ্বৈত নাগরিক। সেটা বিএনপি একসময় রিপোর্ট প্রকাশ করেছিল, প্রতিবেদন প্রকাশ করেছিল যে উনি মালয়েশিয়ায় ওনার সেকেন্ড হোম আছে এবং তিনি সেখানকার পাসপোর্ট হোল্ডার। বাংলাদেশের সংবিধান এটা অ্যালাউ করে না। তাহলে উনি তো রাষ্ট্রপতি আছেন সংবিধান ভঙ্গ করে, এবং তিনি আবার 2018 সালের অবৈধ পার্লামেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত ছিলেন। এই সমস্ত গ্রাউন্ডে তাকে সরিয়ে দেওয়াটাই ছিল সাংবিধানিক, এবং তাকে যে রেখে দিয়েছে বিএনপি এটা হচ্ছে, এবং যেভাবে তারা যান্ত্রিকভাবে মেয়াদের প্রশ্ন তোলে যে এটাও সংবিধানে ওনাকে 5 বছর রাখতে হবে। তো এখন তো মানুষ যখন পাল্টা বলবে যে ওই শেখ হাসিনার পার্লামেন্টেরও 2029 সাল পর্যন্ত থাকার কথা, তখন আপনি কীভাবে উত্তর দেবেন? ফলে সংবিধান নিয়েও বিএনপি যেভাবে ব্যাখ্যা করতে চায়, এটা অত্যন্ত যান্ত্রিক এবং অত্যন্ত, আমি বলবো যে মানে সরল একটা ব্যাখ্যা তারা দিতে চায়, যেটা মানুষ কিন্তু সাথে সাথে প্রশ্ন করবে যে আপনি তাহলে জাতির পিতার প্রতিকৃতি রাখেন আপনার মাথার উপরে, এটা তো সংবিধানে বলে দেওয়া আছে, আপনি এখানে সংবিধান ভঙ্গ করছেন কেন? আপনি স্ট্রিক্টলি সংবিধান মেনে চলতে পারবেন না। কিন্তু চুপ্পুকে কোনো এক অদ্ভুত কারণে কোথাও বিএনপি এরকম কোনো প্রতিশ্রুতি দিয়ে রেখেছে কিনা সেটা আমরা জানি না, কিন্তু এরকম একটা আত্মমর্যাদাহীন ব্যক্তিকে, একজন দুর্নীতিবাজকে বিএনপি যেভাবে রাষ্ট্রপতি হিসেবে পোট্রে করার চেষ্টা করছে, এটা বিএনপি রাজনীতি হতে পারে না। ধন্যবাদ।